পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। এক ঘটি জল দেওয়ার জন্য আমাদের ধনী হওয়ার প্রয়োজন নেই, এটি সকলেই করতে পারে। আসলে অন্যের প্রতি ভালোবাসা ও দয়া দেখানোর জন্য অনেক কিছু প্রয়োজন হয় না। সমস্যাটি এই নয় যে আমাদের কাছে কাপ নেই বা জল নেই। অনেক সময় সমস্যা হলো আমাদের হৃদয়ে সেই স্বইচ্ছা ও দয়ার অভাব। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুন মাসের 28 তারিখ, সাধারণকালের ত্রয়োদশ রবিবার। আর এই রবিবার সরীয় দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 10 অধ্যায় 37 থেকে 42 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন তার প্রেরিতদের বললেন, যে নিজের বাবাকে বা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। আর যে নিজের ছেলেকে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সেও আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। আর যে নিজের ক্রুশ নিয়ে আমার অনুসরণ করে না সেও আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে নিজের প্রাণের স্বার্থেই শুধু খুঁজে মরে সে নিজেকে হারাবেই। আর আমার জন্য যে নিজের প্রাণ হারাবে সে নিজেকে খুঁজে পাবেই। যে তোমাদের অবর্থনা করে সে আমাকেই অবর্থনা করে, আর যে আমাকে অবর্থনা করে সে তাকেই অবর্থনা করে যিনি আমাকে এখানে পাঠিয়েছেন। কোনো প্রবক্তাকে যে প্রবক্তা বলেই অবর্থনা করে সে প্রবক্তারই যোগ্য পুরস্কার লাভ করবে। কোনো ধার্মিককে যে ধার্মিক বলেই অবর্থনা করে সে ধার্মিকেরই যোগ্য পুরস্কার লাভ করবে। আর যে কেউ এই তুচ্ছ মানুষদের কাউকে আমার শিষ্য বলেই এক ঘটি ঠান্ডা জলও খেতে দেয়, আমি তোমাদের সত্যই বলছি সেও তার পুরস্কার থেকে কিছুতেই বঞ্চিত হবে না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। এক কাপ ঠান্ডা জল, ভালোবাসা গ্রহণ ও ভালোবাসা প্রকাশ। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু এমন একটি কথা বলেন যা আমাদের অবাক করে দেয়। তিনি বললেন, যে কেউ এই দিন মানুষদের কাউকে আমার শিষ্য বলেই এক ঘটি ঠান্ডা জলও খেতে দেয়, আমি তাদের সত্যিই বলছি সেও তার পুরস্কার থেকে কিছুতেই বঞ্চিত হবে না। এক ঘটি ঠান্ডা জলের মূল্য কতই বা। জল তো প্রকৃতির ঈশ্বরের দান হিসাবে বিনামূল্যে পাওয়া যায়। এক কাপ ঠান্ডা জল একটি খুব ছোট কাজ। এর জন্য বড় কোনো ত্যাগের প্রয়োজন হয় না। ধন সম্পদ, ক্ষমতা বা বিশেষ যোগ্যতাও লাগে না। শুধু যিশু বললেন, এই ছোট ভালোবাসার কাজেও চিরন্তর মূল্য আছে। একজন শিষ্যকে এক ঘটি জল দেওয়ার জন্য যিশু আশীর্বাদের প্রতিশ্রুতি দেন। এটি সত্যিই আশ্চর্যের বিষয়, কারণ জলও ঈশ্বরের দান এবং পুরস্কারও ঈশ্বরের কাছ থেকেই আসে। কেন এমন হয়? কারণ ঈশ্বরের চোখে ভালোবাসার মূল্য নির্ধারিত হয় না দানের আকার দিয়ে। দানটা কত বড় হতে হবে বা দামি হতে হবে, না, এইভাবে নয়, বরং নির্ধারিত হয় কতটা ভালোবাসা দিয়ে তা দেওয়া হয়েছে তার দ্বারা। মনে পড়ে তোমাদের সেই মন্দিরে দানবস্কে দেওয়া গরিব বিধবার দুটি ছোট কপার পয়সার দান, যা যিশু লক্ষ্য করেছিলেন। দুটি পয়সা যে বিধবা সেই দানবস্কে ফেলেছিল, সে দানের প্রতি, সে দানের মধ্যে সেই বিধবার ভালোবাসা ছিল। আর তার জন্য যিশু সেদিন বলেছিলেন যে ওই বিধবায় সবচেয়ে বেশি দান দিয়েছে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের প্রথম পাঠে আমরা আরেকটি সুন্দর উদাহরণ দেখতে পাই। সুনেম নগরে সেই মহিলা
যে প্রবক্তা এলিশাকে দেখে তাকে নিজের বাড়িতে স্বাগত জানায়। তিনি তার জন্য খাবারের ব্যবস্থা করেন এবং বিশ্রামের জন্য একটি ছোট ঘরও তৈরি করে দেয়। তিনি কোনো পুরস্কারের জন্য বা কোনো পুরস্কারের আশায় এই কাজটি করেনি। তিনি শুধু ঈশ্বরের মানুষকে চিনতে পেরে ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে সেবা করেছিলেন। তার এই সাধারণ আত্মীয়তা ঈশ্বরের আশীর্বাদের পথ হয়ে ওঠে। প্রবক্তা এলিশার মাধ্যমে ঈশ্বর তাকে একটি সন্তানের আশীর্বাদ দেন। এটি আমাদের শেখায় যে যখন আমরা ভালোবাসার সঙ্গে অন্যকে গ্রহণ করি, তখন আমরা আমাদের জীবনের ঈশ্বরের অনুগ্রহ প্রবেশের দরজা খুলে দিই। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আমাদের কাজ শুধু কাপে জল ঢেলে তা অন্যকে দেওয়া। এখানে মূল বিষয় হলো কি দেওয়া হচ্ছে, এক ঘটি জল তা নয়, বরং কেন দেওয়া হচ্ছে, কারো তৃষ্ণা মেটানোর জন্য। সেটাই গুরুত্বপূর্ণ। আসল বিষয় হলো আমাদের মনোভাব। আমরা কি মনোভাব নিয়ে অপরকে দান দিচ্ছি। তৃষ্ণার্তকে জল দেওয়ার যিশুর উল্লেখ করা দয়ার কাজগুলির মধ্যে একটি। তিনি বলেছেন, আমি তৃষ্ণার্ত ছিলাম এবং তোমরা আমাকে জল দিয়েছিলে। এক ঘটি জল দেওয়ার জন্য আমাদের ধনী হওয়ার প্রয়োজন নেই, এটি সকলেই করতে পারে। আসলে অন্যের প্রতি ভালোবাসা ও দয়া দেখানোর জন্য অনেক কিছু প্রয়োজন হয় না। সমস্যাটি এই নয় যে আমাদের কাছে কাপ নেই বা জল নেই। অনেক সময় সমস্যা হলো আমাদের হৃদয়ে সেই স্বেচ্ছা ও দয়ার অভাব। আমরা হয়তো অন্যকে অর্থ দিয়ে সাহায্য করার মতো ধনী নয়, কিন্তু এমন কেউ নেই যে এক ঘটি জল দেওয়ার মতো সামর্থ্য রাখে না। কাজটি ছোট হতে পারে, কিন্তু এর জন্য প্রয়োজন একটি বড় হৃদয়। জল পৃথিবীর জীবনের অন্যতম মৌলিক প্রয়োজন। জল ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না। জল শুধু পান করার জন্য নয়, আমাদের জীবনের নানা কাজে ব্যবহৃত হয়। অথচ অনেক সময় আমরা অচেতনভাবে আমরা জল অপচয় করি। যখন পৃথিবীর বহু মানুষ এক কাপ বিশুদ্ধ জলের জন্য সংগ্রাম করে, একটি হাসি, একটি ভালো কথা, ক্ষমা, ধৈর্য, মন দিয়ে শোনা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এগুলো হলো সেই এক কাপ ঠান্ডা জল যা অন্য মানুষের জীবনকে সতেজ করে তুলতে পারে। আজকে দ্বিতীয় পাঠে সাধু পল আমাদের স্মরণ করে দেয় যে বাপ্তিস্মের মাধ্যমে আমরা খ্রিস্টের সঙ্গে মৃত্যু ও পুনরুত্থানের অংশীদার হয়েছি। আমাদের নতুন জীবন যাপন করার জন্য আহ্বান করা হয়েছে। এই নতুন জীবন হলো ভালোবাসার জীবন। স্বার্থপর ভালোবাসা নয়, বরং খ্রিস্টের সেই ভালোবাসা যিনি নিজেকে সম্পূর্ণরূপে আমাদের জন্য দান করেছেন। যিশুর মতো ভালোবাসার অর্থ হলো প্রতিদানের আশা না করে দান করা, প্রশংসা না চেয়ে সেবা করা, কঠিন হলেও মানুষকে ক্ষমা করা, প্রত্যেক মানুষের মর্যাদা ও মূল্যকে স্বীকার করা। যিশু আরো বললেন যে নিজের ক্রুশ নিয়ে আমাকে অনুসরণ করে না, সে আমার যোগ্য নয়। ক্রুশ হলো ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ। ক্রুশ থেকে যিশু আমাদের প্রত্যেকের জন্য দুটি মহান দান, সেই ভালোবাসা তিনি প্রকাশ করলেন তার রক্ত ও জল দিয়ে। যিশু আমাদের শুধু এক কাপ জল দেননি, তিনি তার সম্পূর্ণ জীবন আমাদের জন্য উৎসর্গ করেছেন। তাই আমাদের ছোট ছোট ভালোবাসার কাজও মূল্যবান হয়ে ওঠে, কারণ সেগুলি তার আত্মত্যাগের সঙ্গে যুক্ত হয়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, প্রতিদিন ঈশ্বর আমাদের সামনে ভালোবাসা প্রকাশের সুযোগ রাখেন। হয়তো কোনো প্রতিবেশী আমাদের মনোযোগ, একটু সাহায্য চাই। হয়তো আমাদের আশেপাশের কেউ নিজেকে ভুলে যাওয়া মনে করছে, তার পাশে গিয়ে দাঁড়ানো, তার কথা শোনা, হয়তো তার সঙ্গে কিছু সময় ব্যয় করা।
তাই অসাধারণ সুযোগের অপেক্ষায় না করে আসুন আমরা প্রতিদিনের সাধারণ জীবনের সেই ছোট ছোট 1 কাপ ঠান্ডা জল দিয়ে ভালোবাসা শুরু করি। কারণ আন্তরিক হৃদয় দিয়ে করা একটি ছোট ভালোবাসার কাজও ঈশ্বরের কাছে এক সুন্দর প্রার্থনা হয়ে উঠতে পারে। প্রভু আমাদের জীবনকে যেন তার ভালোবাসার জীবন্ত প্রকাশ করে তোলেন, যেন আমরা তার ভালোবাসা গ্রহণ করি এবং তা অন্যদের মধ্যে বিলিয়ে দিই। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।